কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তো তোমরা দেখতেই তো পেলে আমি রেডি হয়ে গিয়েছি আর বাসার সবাইকে নিয়ে বেরিয়েও বেরোচ্ছি ঘুরতে। আজকে যাচ্ছি আমাদের কুলদেবতার মন্দিরে। আমার মায়ের একটা মানত ছিল, সেই মানতটা দিতেই আমরা কুলদেবতার মন্দিরে যাই। আমাদের বাসা থেকে এই কুলদেবতার মন্দিরে যেতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে। আর আমি প্রায় 21 বছর পর এই কুলদেবতার মন্দিরে যাচ্ছি। বিয়ের আগে শেষ গিয়েছিলাম কুলদেবতার মন্দিরে, বিয়ের পরে আর যাওয়া হয়নি। লাস্ট গিয়েছিলাম আমার ভাইয়ের মুখে ভাতে, ভাইয়ের তখন 6 মাস বয়স, তখনই গিয়েছিলাম। তারপর এই যে আজকে যাচ্ছি কুলদেবতার মন্দিরে। আর এদিকে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, আমি, আমার মা, মাসি, মাসির ছেলে, আমার ছেলে, মামা, সবাই মিলে যাচ্ছি কুলদেবতার মন্দিরে। আমাদের বংশের এটাই নিয়ম যে কুলদেবতার মন্দিরে গিয়ে সব বাচ্চাদের মুখে ভাত দেওয়া হয়। আমারও মুখে ভাত হয়েছে ওখানে, আমার বোনেরও হয়েছে আর আমার ভাইয়েরও হয়েছে। এখন ভাইয়ের ছেলেমেয়ে হয়ে সেখানে মুখে ভাত হবে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার সেই নিয়মটা নেই। আমার শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে বাচ্চার মুখে ভাত বাড়িতেই দেয়া। সেই জন্য আমার 2 ছেলের মুখে ভাত আর ওখানে গিয়ে দেয়া হয়নি। মনের ভিতরে কি যে ভীষণ একটা আনন্দ কাজ করছিল তা আমি বলে বোঝাতে পারবো না। 21 বছর পর একটা জায়গায় যাচ্ছি, জায়গাটা কেমন হবে না হবে, চিনবো কিনা, আগে যেরকম ছিল সেরকম আছে কিনা, সব মিলে অনেক জল্পনা কল্পনা করে ফেলেছি। মায়ের কাছে জিজ্ঞেস করেছিলাম, মা মন্দিরটা কি এখনো ওরকমই আছে? মা বলছে না, আগে যেখানে মন্দিরটা ছিল ওই মন্দিরটা একদম নদীর পাশে ছিল, তাই নদীতে ওই মন্দিরটা বিলীন হয়ে গিয়েছে। এখন নতুন করে পুরোহিত মশাইয়ের বাড়িতেই মন্দির নতুন করে তৈরি করেছে আর আমরা সেখানেই যাচ্ছি। মা এর মধ্যে অনেক কয়েকবার মন্দিরে গিয়েছে, কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠেনি। আমি আজকে ভীষণভাবে এক্সাইটেড হয়েছিলাম। মনে হচ্ছে রাস্তা কেন শেষ হচ্ছে না, কতক্ষণে গিয়ে পৌঁছাবো আর কতক্ষণে মন্দিরটা দর্শন করব। খুব আনন্দ হচ্ছিল মনের ভিতরে। এখন আমরা মন্দিরের সামনে এসে পৌঁছেও গিয়েছি আর এদিকে সবাইকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা মন্দিরটা কোন দিকে? এর মধ্যে শুধু মা 2-1 বার এসেছিল, মায়েরও অতটা রাস্তাটা ভালো করে মনে নেই আর আমরা তো সবাই নতুন, ওই জন্য আমরা চিনছিলাম না মন্দিরটা। তারপর একজনের কাছে জিজ্ঞেস করলাম, তা উনি বললো মন্দিরের রাস্তাটা এই দিকে। তারপর ওনার কথা মতো আমরা মন্দিরের রাস্তার দিকেই এগিয়ে যাচ্ছি আর এদিকে এই পাঠাটাকে বলি দেওয়া হবে জন্য পাঠাটাকেও সাথে করে নিয়ে যাচ্ছি। মন্দিরে এসে পৌঁছে গিয়েছে আর মন্দিরটাকে ভালো করে আগে দেখে নিচ্ছি, কতদিন পর দেখছি মন্দিরটাকে। এদিকে কুলদেবতার মূর্তির সামনে চলে এসেছি। কুলদেবতার মূর্তির সামনে এসে দাঁড়াতেই তো আমার চোখ দিয়ে ছলছল করে জল পড়তে শুরু করলো। কত বছর পর কুলদেবতার সামনে এলাম। আগে যে মূর্তিটা ছিল সেই মূর্তিটার রঙও চেঞ্জ করা হয়েছে, আগে ছিল নীল রঙের, এখন কালো করে দিয়েছে। কুলদেবতার পাশে এটা হলো মা গঙ্গা দেবীর মন্দির আর ওখানে পাট ঠাকুরও রাখা আছে। আর এদিকে এটা হচ্ছে নিমের থান। সবাই বলে এই নিম গাছটাকে জড়িয়ে ধরলে নাকি সকল অসুখ বিসুখ ভালো হয়ে যায়। আমি প্রথমে নিম গাছটাকে প্রণাম করে নিলাম, এরপর এই গাছটাকে জড়িয়ে ধরবো। আমার পরে এক এক করে সবাই গাছটাকে জড়িয়ে ধরবে। দেখি ঠাকুর অসুখ বিসুখ ভালো করে দেয়। আসলে মানুষের ভক্তিতেই তো সবকিছু, তাই না? যেখানে বিশ্বাস, যেখানে ভক্তি, সেখানেই তো সব কর্মসিদ্ধি হয়। আমিও নিম গাছটাকে জড়িয়ে ধরেছি, বোনও জড়িয়ে ধরেছে, বোনের ছেলেও ধরেছে, আমার স্বামীতেও ধরেছে নিম গাছটাকে। এক এক করে আমরা সবাই নিম গাছটাকে জড়িয়ে ধরেছি। এদিকে নিম গাছ জড়িয়ে ধরা হয়ে গিয়েছে, এবার আমরা মা গঙ্গার থানে দুধ চিনি দিব। মা মাসির এদিকে গঙ্গার থানে দুধ চিনি দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি আর বোন গিয়ে গঙ্গার থানে দুধ চিনি দিব। আসলে মন্দিরটা অনেক ছোট তো, সেই জন্য সবাই মিলে একসাথে আটছিলাম না, ওই জন্য দুজন দুজন করে দুধ চিনি দিচ্ছিলাম। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ভোলে বাবাকেও স্নান করানো হয়েছিল। পাট ঠাকুরের স্নান, আমাদের এদিকে পাট ঠাকুরের পুজো হয় আর সেই পাট ঠাকুরের স্নানের দিনই আমরা গিয়েছিলাম। ওই জন্য পাট ঠাকুরকেও একটু দুধ চিনি দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়ে, এদিকে মা গঙ্গার থানে আমাদের দুধ চিনি দেওয়া হয়ে গিয়েছে, পাট ঠাকুরকেও স্নান করানো হয়ে গিয়েছে। এখন আরতি দেখিয়ে কুলদেবতার মন্দিরে এসে বসবো।
অনেকক্ষণই হয়ে গেল আমরা কুলদেবতার মন্দিরে বসে আছি, ঠাকুর মশাইয়ের দেখা নেই। তারপর দেখি কিছুক্ষণ পর ঠাকুর মশাই এলো, ঠাকুর মশাই এসে পুজো শুরু করে দিয়েছে। এদিকে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক ভিড় হয়েছিল। এই মন্দিরে নাকি প্রতিদিনই প্রচুর ভিড় হয়, অনেক দূর দূর থেকেও নাকি মানুষ আসে। আর আমরা তো সেই ছোটবেলা থেকেই আসি। এদিকে পুজো শেষ হয়ে গিয়েছে, এখন সবাই ভোগ খাচ্ছে। আমরা যারা মন্দিরে একসাথে গিয়েছিলাম তাদের অনেকেরই ভোগ খাওয়া হয়ে গিয়েছে, এখন বাকিরা সবাই যারা ভোগ খায়নি তারা ভোগ খেতে বসেছে। বরমশাই এদিকে ভোগ খেতে বসেছে। বরমশাই এতক্ষণ বাইরে গিয়েছিল, বরমশাইয়ের এক বন্ধু এসেছিল তার সাথে দেখা করতে। এবার বিদায়ের মুহূর্ত চলে এসেছে। কুলদেবতাকে ভালো করে প্রণাম করে নিয়েছি, আর আরেকবার ভালো করে দেখে নিচ্ছি কুলদেবতাকে। আবার কবে আসতে পারবো জানি না। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে তো প্রায় 5 ঘন্টা লাগে, আর বাবার বাড়ি থেকে এখানে আসতে আরও 2.5 ঘন্টা লাগে, মোট 7-8 ঘন্টা সময় লাগে। আর ঠাকুর না চাইলে আসলে কোথাও যাওয়া হয় না। ঠাকুর যদি আবার চায় যে আমি ঠাকুরের কাছে আসি তাহলে অবশ্যই আসবো। এদিকে আমরা বিদায় নিয়ে নিলাম মন্দির থেকে, এখন চলে যাচ্ছি। আর মন্দিরটা যেহেতু একটু গ্রাম সাইডের ভিতর, সেই জন্য পরিবেশটা আমার দারুণ লেগেছে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। অনেকদিন পর এরকম গ্রাম্য পরিবেশে ঘুরতে আসলাম। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা যারা শহরে থাকি তাদের কাছে গ্রামটা কিন্তু অনেক ভালো লাগার একটা জায়গা। শহরে শুধু বিল্ডিং আর বিল্ডিং, ধুলো বালির ময়লা আবর্জনা এগুলো দিয়েই ভর্তি। আর গ্রামের পরিবেশে কি সুন্দর বাতাস, গ্রামের মন্দিরে ঢোকার রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল আমার। অনেক দূর পর্যন্ত হেঁটে এসেছি, এবার গাড়ির সামনেও চলে এসেছি। সবাই পৌঁছে গিয়েছে গাড়ির কাছে। মনে মনে বাবাকে খুব মিস করছিলাম। আর আগেরবার যখন এসেছিলাম তখন বাবার সাথে এসেছিলাম, বাবার কথা খুব মনে পড়ছিল। এখন আমরা ফেরিঘাটের সামনে চলে এসেছি, ফেরিঘাটটাও একটু দেখে যাচ্ছি। আগে যখন ছোটবেলায় এই মন্দিরে আসতাম তখন বাবা আমাদেরকে এখানে নিয়ে এসে ফেরি, লঞ্চ, স্টিমার এগুলা দেখাতো। কি যে আনন্দ লাগতো, আসলে ছোটবেলাটা আসলে অনেক মধুর থাকে। সান্নিধ্য বলছিল মা আমি কখনো ফেরি দেখিনি, লঞ্চ দেখিনি, স্টিমার দেখিনি, তাই সান্নিধ্যর বাবা ওকে এই ফেরি, লঞ্চ, স্টিমার দেখাচ্ছিল। দূরে একটা লঞ্চ দেখা যাচ্ছে, লঞ্চ দাঁড়িয়ে আছে, আর ছোট ছোট স্টিমার গুলো সব এপারে বাঁধা আছে। এখন ওগুলোর মধ্যে যাত্রী ভরা হলেই ওরা ওই পারে চলে যাবে। আমার তো খুব স্টিমারে উঠতে ইচ্ছা করছিল, কিন্তু এইবার তো আর হবে না। দেখি নেক্সট টাইমে এসে লঞ্চ কিংবা স্টিমারে উঠবো। আমরা বাড়ি ফেরার পালা চলে এসেছে, সবাই আমরা ক্লান্ত শরীর নিয়ে গাড়িতে রওনা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, বাই বাই।